রেলের আন্ডারপাস তৈরির সময় ড্রেনের একাংশ ভেঙে পড়ে। এই ড্রেন সারা বেঁকে, তা নিয়ে রেল পুরসভা চাপানুতোর। আর তাই নিয়ে বাঁকুড়ার নন্দীখালের পাড়ের বাসিন্দারা 2 মাস ধরে দুর্দশায়। বাড়ি থেকে বেরোলেই হাঁটু জল। এই জল পেরিয়ে প্রতিদিন যন্ত্রণার যাতায়াত, সেটাও প্রায় 2 মাস ধরে। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড নন্দীখালপাড়, প্রায় 40টি পরিবারের ঠিকানা। এখানে নিকাশি নালা নিয়ে দুর্ভোগ। নন্দীখালপাড়ের কাছেই রয়েছে রেল লাইন, সেখানে তৈরি হচ্ছে আন্ডারপাস। অভিযোগ, সে আন্ডারপাস তৈরির সময় সম্প্রতি ভেঙে যায় নিকাশি নালার একাংশ। এর জেরে এলাকায় জল বেরোনোর রাস্তা বন্ধ। তার উপর কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, রাস্তায় জমেছে জল। 2 মাস ধরে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ নিকাশি নালা সারানোর নামই নেই। রেল আর পুরসভার টানাপোড়েনে নন্দীখালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের অ্যাক্সেস। বারবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো সুরাহা করা হয়নি। বাচ্চা ছেলের আসা যাওয়া, প্রাইভেট যাওয়া, স্কুল যাওয়া, নানা রকম কাজের অসুবিধা। সবাই নিজের নিজের কাজে সবাই চলে যাচ্ছে, নানা রকম অসুবিধা। ঘরের লোকও কাজ করতে বাড়িতে আসতে পারছে না, জলে ভর্তি হয়ে গেছে চারদিকে। এটা সমস্যা আজ দীর্ঘ 10 বছরের চলছে, কিন্তু এতটা বাড়াবাড়ি থাকে না। এখন এই রেলের কাজ দেওয়ার পরে আরও বেশি বেড়ে গেছে। লোল্যান্ড হলেও এখানে তো জল সর্বত্র স্ট্যাগ হয়ে থাকবে কেন? ড্রেন পরিষ্কার নাই বলে স্ট্যাগ হয়ে জলটি দাঁড়িয়ে আছে। রেল যদি ভেঙে থাকে রেলকে করতে হবে, তো সেটা কি পুরসভা করবে? সেটা রেলকে করতে হবে, পুরসভা কেন করবে সেটা? যদি কোনো লিখিত অভিযোগ থাকে, যদি কেউ বলে থাকে, তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যাতে তারা ড্রেনটা করে দেয়। বাঁকুড়ার রেল স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। অন্যদিকে ডিআরএম আদ্রার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এবার যে ছবি দেখাবো আপনার মন খুশ হয়ে যাবে। এই যে মিড ডে মিল, কোনো সময় গরিব মানুষের ছেলে মেয়ে তাদের পাতে ডিম পড়ে, কোনো সময় সেটাও পড়ে না। ফলতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিনব উদ্যোগ নিয়ে আজকে ইলিশ উৎসব করলেন তাদের জন্য। হ্যাঁ, পাতে পড়ল তেল, সঙ্গে আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা। এখানেই থেমে নেই, ভাপা ইলিশও ছিল তাদের জন্য। 425 জন পড়ুয়া আজকে আনন্দের সঙ্গে ইলিশ মাছ খেলো। দেখছেন সেই ছবি। ভবিষ্যতেও পড়ুয়াদের আনন্দ দিতে এরকম আরও আয়োজন করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। স্কুলে, এই ধরনের স্কুলে ইলিশ উৎসব। মিড ডে মিলে যে টাকা দেওয়া হয়, সেই টাকাতে তো ইলিশ দেওয়া সম্ভব নয়। এছাড়াও এই পড়ুয়ারা কবে আর ইলিশ খেতে পারে? কারণ ইলিশের যা দাম, তাতে এই পড়ুয়ারা, এই সন্তানদের মুখে খুব কমই ইলিশ তুলে দিতে পারেন মা বাবারা। তাই আজকে ইলিশ ভাপা, ইলিশ ভাজা এইসব খেতে দেখে, সন্তানদের খেতে দেখে অভিভাবকরাও খুব খুশি। আজকে আমাদের খাইয়েছে ইলিশ ভাপা, আলু, তার সঙ্গে তেল আছে, ভাত আছে এবং ডালও হয়েছিল। আমরা অনেকে ইলিশের সঙ্গে ডাল খেতে চাইছি না, তাই জন্য স্যার আজকে ডালটা দেয়নি। কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে। আজকে ইলিশ মাছের ভাপা খাওয়া হচ্ছে, আর বাড়িতে সেরকম ইলিশ মাছ খাওয়া হয় না। স্কুলে এমনি সময় মিড ডে মিল খাওয়ানো হয়, আজকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা খাওয়ানো হচ্ছে। এটাতে আমরা প্রচন্ডই খুশি, কারণ এই ইলিশের প্রচুর দাম। আমরা সেটা তো সবসময় পারি না। স্যার এই স্কুলেতে প্রচুর জিনিস করেন, নতুন নতুন, নিত্য নতুন। তার সঙ্গে যে এই ইলিশ উৎসবটা করেছেন, এতে আমরা অনেক খুশি। বাচ্চাদের আনন্দ বা বাচ্চাদের আবদার মেটাতে এই অনুষ্ঠানটা করা হয়। অন্যান্য সময়ে মাছ হয়, ডিম হয়, আর এই এখন তো চিংড়ি সিজন। প্রায় প্রতিদিন আমরা মাঠের যে চিংড়িটা পাওয়া যায়, এই চিংড়ির ব্যবস্থা আমরা করি আর কি। আমার অনেক ছাত্র যারা মাছ ধরে আর কি নদীতে, তারা খুব কম দামে, মানে যে দামে তারা বিক্রি করে পাইকারি দেয়, তার থেকেও কম দামে আমাকে দিতে পারে, দেয় আর কি। সেই জন্য আমি এই ইলিশ উৎসবটা করতে সমর্থ হয়েছি।
মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, 24 ঘন্টা মেডিকেল কলেজ ঘেরাও, অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ। ঠিক কি ঘটনা? 24 ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে চিকিৎসকের পড়ুয়ারা। মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, 24 ঘন্টা মেডিকেল কলেজে ঘেরাও, অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ। মারধরে অভিযুক্ত 2 জুনিয়র চিকিৎসক। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, প্রথমে জানতে চাইব ঘটনাটা কি ঘটেছে, কি কারণে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন তারা? একদমই, দেখো, মালদা মেডিকেল কলেজে এখানে ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে গতকাল থেকেই এই ঘটনার সূত্রপাত, যেখানে বহির্বিভাগে এক কর্তব্যরত ইন্টার্নকে মারধর করার অভিযোগ উঠে আরো 2 ইন্টার্নের বিরুদ্ধে। যিনি আক্রান্ত হয়েছেন বা যারা আন্দোলন করছে তাদের অভিযোগ যারা হামলাকারী তারা তৃণমূল বা শাসক ঘনিষ্ঠ, আর এই জন্যই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এরই প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই অধ্যক্ষকে ঘেরাও, বিক্ষোভ অধ্যক্ষের ঘরের সামনে ইন্টার্ন চিকিৎসকরা তারা আন্দোলন করছেন এবং আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এবং থ্রেট কালচার চালু করা হয়েছে। থ্রেট কালচারের শিকার হতে হয়েছে কর্তব্যরত ইন্টার্নকে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের, এবং যারা অভিযুক্ত তাদের সাসপেন্ড করতে হবে এমনটা দাবি করছেন তারা। নজর থাকুক সেবক। থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে। একটা অন ডিউটি ইন্টার্নকে মারধর করার ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে। কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে, কখনো তদন্ত কমিটির উপরে, অনির্দিষ্ট ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন। এটা ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়। অ্যালিগেশন কাউন্টার দুপক্ষেই কমপ্লেন করেছে, দুপক্ষেই মেল করেছে আমাকে। তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি। ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে। যেই সিসিটিভি দেখার পর ফিরে আসে, এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে গেছে, সেই জায়গার ভিত্তিতে আপনাকে অ্যাকশন নিতে হবে। সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 ডেজ রিকোয়েস্ট করেছি, কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না। মূল অভিযোগ ছিল একজন ইন্টার্নকে আরেকজন ইন্টার্ন মেরেছে। ব্ল্যাক প্যান্থারের ছবি দেখাবো। পাহাড়ে আবারও ব্ল্যাক প্যান্থার বা কালো চিতার হদিশ। বহাল তবিয়তে পায়চারি করছে কালো চিতা। কার্শিয়াংয়ের এবার ছবি। বহাল তবিয়তে পায়চারি করছে কালো চিতা। গত মঙ্গলবারই দার্জিলিং এর পোখরিবংয়ে দেখা মিলেছিল কালো চিতার। এবার কার্শিয়াংয়ের আপার বাগোড়ায় দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। যে ছবি দেখাচ্ছি কার্শিয়াংয়ের আপার বাগোড়া, সেখানেই দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। গত মঙ্গলবারই দার্জিলিং এর পোখরিবংয়ে দেখা মিলেছিল কালো চিতার। এবার কার্শিয়াংয়ের আপার বাগোড়ায় দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, আমরা বেশ ভুলই নষ্ট পেয়েছি। গত 3 মাসের মধ্যে কিন্তু 3 থেকে 4 বার এই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল পাহাড়ি এলাকায়। তো আমরা মূলত এই ব্ল্যাক প্যান্থার দেখা যায় মিরিকের দিকে, মিরিক মানেভঞ্জনের দিকে, কিন্তু গত মঙ্গলবারই আমরা দেখলাম ঠিক মিরিক যাওয়ার আগেই যে পশ্চিমবঙ্গ, সেখানে দেখা মিলেছিল একটি ব্ল্যাক প্যান্থারের, এবং তারপর আজ সকালেই দেখা মিলেছে এই ব্ল্যাক প্যান্থারের কার্শিয়াংয়ের আপার বাগোড়ায়। সেইভাবেই যারা পাহাড়ি গ্রামের মানুষরা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। গোটা বিষয়টি যখন নজরে আসে, কার্শিয়াং বন দপ্তরের গণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ব্ল্যাক প্যান্থার থেকে কিন্তু তারা নজরদারি চালায় যাতে লোকালয়ে ঢুকে যেতে না পারে। এবং এইসব এলাকায় বিশেষ করে কার্শিয়াংয়ের ডাউহিল, আপার বাগোড়া, এইসব এলাকায় কিন্তু ব্ল্যাক প্যান্থার রয়েছে, এমনটি কিন্তু বন দপ্তর জানিয়েছে। বেশ, ধন্যবাদ পার্থ।